সুইং ট্রেডিং করে 50,000 টাকা দিয়ে 25,000 টাকা মাসে আর্ন করা কি সম্ভব? মানে আমি বলতে চাইছি অ্যাপ্রক্সিমেটলি 50 দিনে ধরুন 50% বা দিনে 1% কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনারাও নিজেরা এটা আমার সাথে এক্সপিরিয়েন্স করেছেন। কিভাবে? প্রুফ দেখাচ্ছি। নো ক্লিক বেট, এখানে কোনো ক্লিক বেট নেই, এটা কিন্তু সত্যিকারের সম্ভব অ্যান্ড হয়েছে, আপনাদের কারোরই হয়েছে। স্ট্র্যাটেজি বাগেরা কি দেখি পরে বলবো, আগে একটা জিনিস দেখি। বাজেট হচ্ছে 23শে জুলাই, ইফ আই এম নট রং। 25শে জুলাই, এখনো ভিডিও সারা জীবনই আমার এখানে থাকবে। 25শে জুলাই 2024, যে যখন দেখছেন ভিডিওটা, একবার আমার ভিডিও একটা পোস্ট হয়েছে, ঠিক আছে? ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, সুপার মাল্টি ব্যাগার গ্রিন এনার্জি স্টক। এরকম অনেকে থাম্বনেল ক্লিক বেট দিয়ে অনেকে অনেক রকম বোকা বানায়, তারপরে গিয়ে দেখবেন কিছুই নেই। বাট আমি সুপার মাল্টি ব্যাগার গ্রিন এনার্জি স্টক বলেছি। 6 থেকে 8 মাসের মধ্যে হয়তো বাজেটের অ্যানালিসিস করার পরে যেটা হতে পারে, মাল্টিব্যাগার মানে মাল্টিব্যাগারে 50% আনে বলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। তা আপনারা ভাবছেন 6 মাস 1 বছরের মধ্যে 50%, বাবা তাহলে খুবই ভালো। আইনক্স উইন্ড 175-এ ছিল, এখনো ভিডিওটাতে আপনি দেখতে পারেন। এটা হচ্ছে ভিডিওটাতে যে স্ক্রিনশট ছিল বা যেদিন ছিল সেদিনকার ওই স্ক্রিনশটটাই। 175-এ ছিল, ঠিক আছে? আপনারা এই চারটায় দেখেছেন যে ব্রেকআউট হয়ে গিয়ে কি হয়েছে না হয়েছে, তবে দিয়েছি। অ্যান্ড সুপার মাল্টিব্যাগার স্টকটা অনেকে কিনেছেন, তারপরে আবার ডাউনে গেছিল। যেই ডাউন গেছিল এর কিছুদিন পরে, মানে ধরুন এইটা, তারপরে মাঝখানের এই সেপ্টেম্বরের 1 তারিখ নাগাদ 220-তে যখন ছিল, 220-তে ছিল, তখন সাইড ওয়েজ যাচ্ছিল। প্রচুর কল যে এবার কি করবো, বিকজ ফ্রিতে দিয়েছি। ফ্রিতে দেওয়ার পরে যদি আমাকে আমার পেড সার্ভিস চান যে কি করবো পার্সোনালি, তাহলে আর কি বলবো বলুন। বাট দেওয়ার পরে বা ডিসকাস করার পর একটুখানি নিচে গেছিল, সরি এখানটা না, এইখানটাতে, সরি ভুল জায়গায় করলাম, এই জায়গাটাতে এখানে দিয়েছি, একটু নিচে গেছিল 170-70-এর কাছে, ঠিক আছে? 75 থেকে 70 লোকে অফিসে পর্যন্ত এসে বলেছে। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ডিসকাশন করার কথা ছিল হয়তো, বাট এসে বলেছে ওটাতে লসে যাচ্ছে, কি করব। 6 মাস থেকে 1 বছর টাইম পিরিয়ড, ঠিক আছে? ঠিক আছে, শুনে গেছি। তাদের আর কোনো কল আসেনি এখন, বিকজ এটা টার্গেট যে আমি এখানে টেনে রেখেছিলাম, ভিডিওতে এখনো আছে। যদি মনে হচ্ছে আমি পরে বলছি অন্যদের মতো যে পরে এটা কেন হয়েছে, আপনি দেখে নিন 25শে জুলাই 2024-এ আপলোড করা আছে 255। যদি কেউ ভাবে নিউ ভিউয়ার হন যে আমি প্রথম টার্গেট হিট হয়েছে, আমি প্রথম টার্গেট হিট না, আমি যে কটা ইউটিউবে বলেছি সব কটাই হয়েছে, ঠিক আছে? রেকমেন্ডেশন টিপস কিছু না, সবাই বাজেটের ব্যাপারে বেস্ট স্টক একটা বলে, একটাই বলেছি কনফিডেন্টলি, একটাই হয়েছে। যত দিন দিন বাড়বে আমার কনফিডেন্স আরো বাড়বে, বিকজ মার্কেটের 10 নম্বর বছর, ঠিক আছে? তো ওই জন্য 255 টার্গেট এখন 251-এ ক্লোজ করেছে, আমার মতে এখানেই বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো দেখুন 6 মাস থেকে 1 বছরের টার্গেট ছিল, 1.5 মান্থসেই হয়ে গেল। যেমনি বলি না মিউচুয়াল ফান্ডে, যে ধরুন আমরা কনফিডেন্টলি, আপনার 10 লাখ আছে, এক্সাম্পল দিচ্ছি, 10 বছর মিনিমাম সেটা 60 লাখ করে দেবো, মিনিমাম 10 বছরে 60 লাখ মিনিমাম হয়ে যাবে, করে দেবো, ঠিক আছে? এটা মিনিমাম 60 লাখ বলি, এটা 1.5 কোটিও হতে পারে, আমরা ট্রাই করবো এটা, ঠিক আছে? সিমিলারলি 6 মাস 1 বছর বললাম, ট্রাই করেছি আগে সেরকমই স্টক দেওয়ার, 1.5 মাসে বেরিয়ে গেছে, 50 দিনও হয়নি। তা আমি শনি রবি মিলিয়ে সব বলছি 50 ডেজ, 50 দিনে 175 থেকে 250 যাওয়া মানে 250-এর উপরে, তার মানে 50% গেন। 50% মানে পার ডে কিছু করলেন না, ইন্টারডে এর মতো মাথায় হেডেক নেই, জাস্ট বসে থাকলেন, কিনে বসে থাকলেন, অ্যাডভাইজারি ফিস দিলেন না, কিছু দিলেন না, জাস্ট বসে থাকলেন, অ্যানালিসিসও নিজে করলেন না, বসে থাকলেন, ঠিক আছে? বসে থেকে পার ডে 1% করে বাড়ছে, 50 দিনে 50% বেশি দিলেন, হয়ে গেল। মাসে বছরে দুটো হলেই তো টাকা ডবল, বছরে যদি দুটো হয় এরকম তাহলে টাকা ডবল। এটা কিভাবে করলাম, ঠিক আছে? অ্যানালিসিসটা এটা কিভাবে করলাম, কোশ্চেন পরে আসছি, এটা কিভাবে করলাম। এই যে আইনক্স ইন্ডিয়ার মতো স্টকটা, এটা দুটো জিনিসের ধ্যান রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, এইগুলো যদি না দেখেন তাহলে কোনোদিন স্টক বাঁচতে পারবেন না। স্পেশাল ইভেন্ট, আর যদি ট্রেডিং স্ট্র্যাটেজি যে বেসিক যেগুলো আমরা দেখি ডেইলি সুইং ট্রেডিং যারা আমাদের সাথে করে, সেগুলোর জন্য ভিডিও দেওয়া আছে, ওটা দুটো ভিডিওর আগে ওটা দেখে নেবেন। স্পেশাল ইভেন্ট মানে কি, বাজেটে ফোকাস করতে হবে, কি বললো আমাদের ফিনান্স মিনিস্টার, বা আমাদের যে রেট কাট আসছে 18 সেপ্টেম্বর, আমাদের ইউএসএ বলবে, ইউএস ফেড বলবে রেট কাট হবে কিনা। যদি 25 বেসিস পয়েন্ট পড়ে বা 50 বেসিস পয়েন্ট পড়ে, তাহলে খুব ভালো, টেকনোলজিগুলো বাড়বে, ফিউচারিস্টিক সেক্টর। তো স্পেশাল ইভেন্টের উপর ফোকাস করতে হবে। নাম্বার টু, ট্রেডিং স্ট্র্যাটেজি যেগুলো 5টা বলেছিলাম ওইগুলো ফোকাস করতে হবে। তার মধ্যে রেঞ্জ ব্রেকআউট এই দুটোকে ফোকাস করতে হবে। মানে কি,
একটা জায়গায় ঘুরে ফিরে আসছে, একটা ইভেন্ট, যে কোনো ইভেন্টের নিউজের জন্য ব্রেকআউট দিল, রিটেস্ট করে বাড়ছে, এই সময় আমি বাই করব, তাহলে উপরে আমার টার্গেট। ঠিক আছে, 50% জাস্ট কিছু না করি। ঠিক আছে, আনে বলে দিনে কিভাবে পাবেন এই জিনিসগুলো বলে দিচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই আপনারা পেতে থাকবেন। যে কোনো ইভেন্ট আসবে, আমরা চেষ্টা করি বছরে একটা বা দুটো ইভেন্টে একটা করে তাগড়া স্টকের নাম বলে কভার করার। আর যদি এরকম কন্টিনিউয়াসলি মাল্টিপ্লায়ার পেতে চান, আমাদের ইনভেস্টর কমিউনিটিতে জয়েন করে যান। মানে আপনি আপনার মিউচুয়াল ফান্ড বা আপনার টার্গেট যাই আছে ফিউচারে, এরকম গোল বা কনফিডেন্সের সাথে আমাদের, যে আমরা বলবো এই গোলটা আপনার আমি কমপ্লিট করতে চলেছি, এটা মিনিমাম, আপনি ভেবে নেবেন যে ওটা মিনিমাম এই এত বছর এত টাকা কমপ্লিট হবে, বিকজ আমরা মার্কেটে এক্সপিরিয়েন্সড অ্যান্ড লাইসেন্সড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টারদের ফার্স্ট অফ অল ডাইরেক্টের মতো সেম তো রিটার্ন হবেই। ঠিক আছে, এটা একটা ফায়দা। প্লাস এইরকম স্টকগুলো সবসময় তো ভিডিও বানানোর আমার সময় হয় না। ঠিক আছে, তাই জন্য বাজেটের সময় একবার বা ভোটের সময় একবার ভিডিও বানিয়ে নিলাম, আলাদা ব্যাপার। কিন্তু সবসময় 2-3 মাস অন্তর যে স্টকগুলো আমরা এরকম পাবো, মাল্টিব্যাগার স্টক, 3-4 মাস অন্তর একটাই দেবো, তাগড়া দেবো, সেইটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের পার্সোনাল মেসেজ করে সবাই আমাদের পেয়ে যাবে। বাস শর্ত হচ্ছে 3টে মিনিমাম এসআইপি আপনার কাটতে হবে, লামসামের জন্য আলাদা। ঠিক আছে, মিনিমাম 3টে এসআইপি, মিনিমাম 3টে এসআইপি আপনার কেটে গেলে, তারপরে যতদিন আপনি আছেন ইনভেস্টেড আমাদের সাথে, ততদিন আপনার গোলও কমপ্লিট হলে আপনি এক্সট্রা রিটার্ন এখান থেকে অন্য একটা ডিমার্ট থেকে আপনি করে নিলেন। এটাও করতে পারেন। ধরুন আপনার যদি কনফিডেন্ট না লাগে, আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 5 লাখ টাকা নিজের যেখান থেকে করছেন নিজের অ্যানালিসিস হিসেবে ইনভেস্ট করুন 10 বছরের জন্য। আর আমাকে বলুন 5 লাখ টাকা ইনভেস্ট করাতে, 10 বছর পর আপনি নিজেই বুঝে যাবেন, দু জায়গাতে ইনভেস্ট হলো, একটা আমার আন্ডারে একটা আপনার আন্ডারে, নিজেই 10 বছর পর বুঝতে পারবেন যে দুধ কা দুধ পানি কা পানি কোথায় হলো। এটাও করতে পারেন, বাট দুটো ক্ষেত্রেই আপনারা মিনিমাম 3টে এসআইপি বা 1 লাখের উপর লামসাম থাকলে আপনি পেয়ে যাবেন আমাদের স্টকস গুলো। ঠিক আছে, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আরো ভালো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে স্টকগুলো যে আমরা নিলাম, তো স্পেশাল ইভেন্টের মধ্যে কি কি থাকবে আমাদের, ইউএস এর কিছু কিছু লিখে নেবেন, ইউএস সিপিআই ডেটা, ইউএস এর সিপিআই ডেটা 13 তারিখ, 12 না 13 তারিখ ইউএস এর সিপিআই বা ইনফ্লেশনের যে ডেটা হয়, তো সেটা 2.5%, 2.6% আসার কথা ছিল। যত কম হবে তত ভালো ইনফ্লেশন। তো 2.5% ডিক্লেয়ার করেছে, আর মার্কেট তার পরের দিনে 1-1.5% বেড়েছে, জানা কথা বাড়বে, 13 তারিখ বেড়েছে। এটা হচ্ছে নাম্বার 1, বিকজ ইউএস মার্কেট যেমনি করে চলে, ইন্ডিয়ান মার্কেট তেমনি করে ফলো করে। নাম্বার 2, আপনারা ফলো করতে পারেন ইউএস ইলেকশন, ফলো করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যদি যেতে খুব ভালো, সেটার জন্য নাম্বার 2। নাম্বার 3, ইউএস এর ফেডের ইন্টারেস্ট রেট, ওটা ফলো করতে পারেন। যদি ইন্টারেস্ট রেট ব্যাংকের কমায়, তাহলে কি হবে, ব্যাংক থেকে লোকে টাকা বার করে এফডি রেট কমে যাবে, ওখান থেকে স্টক মার্কেটে লাগাবে, মার্কেট আরো বাড়বে, রেট কাট হলে বাড়বে। অ্যান্ড আইটি কোম্পানি যেহেতু ডলারে তাদের ইনকাম হয়, ফায়দা পাবে। ঠিক আছে, ইউএস ফেডের ইন্টারেস্ট রেট হয়ে গেল। ঠিক আছে, এইগুলো আছে। ঠিক আছে, এইগুলো আপনারা বিদেশে ফলো করতে পারেন। এবার ইউএসএ যেগুলো হয় সেগুলো ইন্ডিয়ান মার্কেট 3-4 বছর পর, 3-4 মাস পরে সেগুলোকে সেরকমভাবেই ফলো বেশিরভাগ এখন অবধি করে। ঠিক আছে, সেটাই। তার সাথে সাথে বাজেট, ইন্ডিয়ান যে বাজেট হয়, ভোটের যে বছর ভোট থাকে, তো সেই বছর প্রাইম মিনিস্টার ভোট যে বছর থাকে, ধরুন এই বছরের মতো দুবার ভোট হয়, একটা রিয়েল বাজেট ভোটের পর, একটা ইন্টারিম বাজেট। তো ওইগুলোকে আমাদের রিয়েল বাজেটগুলোকে ফলো করতে হবে। এমনি যে বছরে ভোট নেই, প্রাইম মিনিস্টার ভোট নেই, সেই বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ ভোট হয়, তো ওই ফেব্রুয়ারি বাজেটটাকে দেখতে হবে। ঠিক আছে, সেইগুলো আমাদের দেখে ফলো করতে হবে। ঠিক আছে, তো বাজেট দেখলাম, তারপরে রেঞ্জ ব্রেকআউট ওয়ালা স্টক, বাজেটে যে সেক্টরের উপর ফোকাস করলো, বা এগুলো যে সেক্টর, ধরুন ইউএস এর ইন্টারেস্ট রেটের জন্য আইটি কোম্পানিজ গুলো ফায়দা পাবে। তো আইটির মধ্যে কোনটা রেঞ্জ ব্রেকআউট হয়েছে, আপনারা সব আইটি গুলো ফিল্টার আউট করলেন, করে যেটা রেঞ্জ ব্রেকআউট হচ্ছে সেটা আপনি নিলেন, এরাম করে রিটেস্ট করার পর নিলেন, এরাম করে আপনাকে করতে হবে। তো এইটুকুর জন্য আপনাকে তো একটু খাটতে হবে। ঠিক আছে, নাহলে যদি কোনো যে স্টকগুলো আমাদের র্যাডারে থাকে, আমরা শুরু করবো এটা নেক্সট মান্থ থেকে, যে স্টকগুলো আমাদের র্যাডার থাকে, যে বললাম না, ধরুন 10টা স্টকের মধ্যে একটা স্টক বার করতে হবে, 10টা স্টক কি কি আছে, রেড কার্ড হওয়ার পর 10টা স্টক কি কি আছে আইটির মধ্যে, এইগুলো ফিল্টার আউট করে দেওয়ার জন্য এইটুকু করে দিতে পারবো আমরা উইদাউট এনি চার্জ। এইটা আমরা করবো কি, আমরা ডিসাইড করছি, আজকে অ্যানাউন্স করছি, ধরুন আপস্টক্সের যারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, 30 দিন পর পর ট্রেড করছেন,
তারা জয়েন হয়ে যাবেন অটোমেটিক্যালি, আপস্টক্স থেকে জয়েন করে দেবে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তারা এভরি মান্থে বা এভরি ইভেন্টের পর যে 10টা বা 5টা স্টক রেডারে থাকবে ওগুলো পাবেন, ওইটুকুনি স্টাডি করবেন, ওগুলোর মধ্যে যেগুলো রেঞ্জ ব্রেকআউট হয় সেগুলো আপনারা নিতে পারেন। বাকি কোনগুলো কি নিতে হবে রেকমেন্ডেশন তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা পাবেন, মাঝে মাঝে আপনারা পাবলিকালি ফ্রিতে পাবেন, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন। ঠিক আছে, তো এরকম করে আপনারা স্টক নিতে হবে। এবার আপনি বলুন, কোনো কিছু হেডেক ছাড়া আপনি যে ইন্ট্রাডে ট্রেডিং করেন, ধরুন ইন্ট্রাডের সাথে আমি তুলনা করছি, ইন্ট্রাডে ট্রেডিং যে করেন কোনো কিছু হেডেক ছাড়া যদি 50% 50 দিনে চলে আসলো বা 1% পার ডে চলে আসলো, এটা তো ক্লিক বেট ইন্ডাস্ট্রি সত্যিকার হয়েছে আপনার সামনে, তাহলে আমি ইন্ট্রাডে ট্রেডিং করবো কেন? আপনারা বলবেন, অনেকে বলবেন ধরো আমি 10,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং এ 4,000 টাকা প্রফিট করেছি একদিনে, মানে 40% একদিনে, আপনার 50% আপনার কাছে রাখুন। নিশ্চয়ই মার্কেটে নতুন এসছেন, 1 বছর হয়নি, ওই জন্য আপনি এই জিনিসটা যদি পরপর, আমি 40% ছাড়ুন, এভরি মান্থে 4% বলছি, অপশন ট্রেডিং করে এভরি মান্থে প্রত্যেক মাসে 4% কনসিস্টেন্টলি 24 মাস বা 2 বছর কনসিস্টেন্টলি যদি করে যেতে পারেন, আমি আপনাকে মাসে 1 লাখ টাকা দিয়ে আমার কোম্পানিতে হায়ার করবো। এই ভিডিওটা তো কোনোদিন ডিলিট হবে না, আপনি এসে আমার পিএনএল দেখে বলতে পারেন আমি 1 লাখ টাকা দিয়ে মাইনে হায়ার করবো আপনাকে, শিওর শট। 4% 24 মাস যদি আপনি এভরি মান্থে করতে পারেন, আমি হায়ার কেন করবো? এটা যদি আপনি ডেলি করেন না, মানে এভরি মান্থে করেন না 24 মাস, তাহলে বছরে কত আসছে জানেন? 48-50% আসছে। আপনাকে কোনো মিউচুয়াল ফান্ড হাউসে হায়ার করে নেবে যদি ডিগ্রি থাকে, কারণ রিটার্ন আপনি দিচ্ছেন 50% ইয়ার, 2 বছরের টাকা ডবল, তাহলে মিউচুয়াল ফান্ড হাউসও আপনাকে হায়ার করে নেবে 1 কোটি টাকা স্যালারি দিয়ে। যদি এরকম হয়, একটা দুটো ট্রেডে হয়ে যেতে পারে, তারপরে যখন লসটা হবে পুরোটা হবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো ওই জন্য সেফলি মাথা ঠান্ডা করে এই জিনিসটাকে ভাবতে হবে যে হ্যাঁ, অপশন আমি কোনো ইভেন্টের আগে করলাম, ইভেন্টের পরে করলাম, ঠিক আছে, সব সময় না। কিন্তু সুইং ট্রেডিং এমন একটা জিনিস যে আমি এসএলটা রেখে দিলাম, একটা এখানে এসএল ছিল, রাখতে হয় বলে এসএলটা রাখলাম, কেন রাখলাম না রাখলাম সব বলা হয়ে গেছে। টার্গেটটা এখানে রাখলাম, দেখুন টার্গেটের কাছে চলে গেলে এই চার্টগুলো কিন্তু তখন হয়নি, যখন আমি বলেছি অবশ্যই হয়নি, চার্টগুলো কিন্তু হয়নি, ফাঁকা ছিল। চার্টগুলো তৈরি করেই আমাদের কাজ। ঠিক আছে, দেখুন চার্টগুলো তৈরি করতে হয়, বুঝতে হয় যে কোথায় কি যাবে। ঠিক আছে, এখনো অনেকের পোর্টফোলিও ডাউন যাচ্ছে, প্রত্যেক দিন ডাউন গেলে হবে না, আপ মার্কেটে ডাউন গিয়ে কি হবে, তাহলে ডাউন মার্কেটে তাহলে কি হবে আপনার পোর্টফোলিও, এটা ভেবে দেখবেন। ঠিক আছে, নিজেকে এক্সপার্ট ভেবে লাভ নেই। তো এরম করে আমাকে এই একটা স্ট্র্যাটেজি, যেটা এরম করে আমরা আইনক্স ইন্ডিয়ার মতো স্টক পাই। অনেকে বলেছিলেন যে কিভাবে কি করেছিলাম, এটাই হচ্ছে আমাদের সিক্রেট, আর কিছুই নেই। ঠিক আছে, এক্সট্রা কোনো সিক্রেট নেই। এবার আমরা কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট ভিডিওটা যদি স্টকস ভার্সেস ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কোনটা ভালো, ধরুন লাস্ট 5 to 10 ইয়ার্সে কে কত রিটার্ন দিয়েছে, স্টক, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, এই তিনটের মধ্যে যদি মনে হয় যে তিনটেরই কম্পারিজন একসাথে একটা ভিডিওতে করি, ঠিক আছে, তাহলে নিচে কমেন্ট করবেন যে স্টকস ভার্সেস মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ এর ভিডিও চাই, বা স্টক, মিউচুয়াল ফান্ড, ইটিএফ এর কম্পারিজন ভিডিও চাই, এরকম কমেন্ট করবেন একটা। আমি কমেন্টগুলো যদি কোনো কোয়েশ্চেন থাকে এরকম, আমি কোয়েশ্চেন পিক আপ করে আপনাদের অ্যান্সার দেবো ভিডিওতে। ঠিক আছে, ওকে। তো আমি মান্থলি 10 থেকে 15,000 টাকা এসআইপি করতে চাই আপনার গাইডেন্সের আন্ডারে। আমি কি আপনার অফিসে যোগাযোগ করতে পারি? অবশ্যই, আমাদের অফিস রাসবিহারি কালীঘাটে আছে, জিজ্ঞেস করে আসবেন, ডেট টাইম দিয়ে দেবো। 4টে থেকে 6টার মধ্যে সন্ধ্যাবেলা, বেশিরভাগ বুধবার আর শুক্রবারই আমার সাথে দেখা করতে পারেন আপনারা, ওই দুটো অ্যাপয়েন্টমেন্ট ডেট রাখি আমরা জেনারেলি। তো আপনারা জিজ্ঞেস করে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, বা এটা আমার পার্সোনাল নাম্বার, যে কোনো দিন রাত 8টার পরে, রবিবার ছাড়া, ঠিক আছে, এটা আপনারা কল করতে পারেন, আমরা ডেট টাইম দিয়ে দেবো, আপনারা জেনে নিয়ে আপনারা তারপরে করতে পারেন। ব্রোকার হাউস ডাজেন্ট ম্যাটার, যে কোনো জায়গা থেকে করলেই হলো, জাস্ট কোন ফান্ড কত তাড়াতাড়ি টার্গেট, আমরা একটা আমাদের মধ্যে জেদ থাকে যে আপনি ধরুন নিজে থেকে করলে আপনি টাকা তুলে নেবেন, একটু পয়সা দেখলে আমরা তুলতে দেবো না, মানে আপনার টাকা আপনি তুলতে পারবেন, আমরা বাই সেল করতে পারি না, বাট স্টিল আমরা বলবো এটা এরকম এক্সপেকটেশন হতে পারে, আমরা এরকম মোটিভেশনাল ভিডিও মাঝে মাঝে আপনাদের দিলাম প্রাইভেটলি, এরকম করে করে আপনার ঠিক আমরা আমাদের টার্গেট যে প্রথম 100 জনকে 1 কোটি টাকা অবধি বানাবো আনে বলে 10 বছরের মধ্যে, অ্যাকর্ডিং টু দেয়ার ইনভেস্টমেন্ট। এটা আমাদের জেদ করে নিয়ে আমরা একটা পডকাস্ট চ্যানেল শুরু করবো, যেখানে সবার ইন্টারভিউ নিলাম যে কেমন কার এক্সপিরিয়েন্স, এটা আমার দিমাগেই আছে, আমি আগে থেকে বলে দিলাম আমার আইডিয়াটা। ঠিক আছে, তো এটা আমার টার্গেট, এটা আমি করবো, অ্যান্ড আপনারাও চাইলে করতে পারেন, মাঝে মাঝে স্টকস আমি দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড 10,000 টাকা মান্থলি এসআইপি চলছে লাস্ট 10 মাস থেকে, আমি 10 থেকে 12,000 টাকা এসআইপি আরও করতে পারবো। 10,000 টাকা যেটা চলছে, কোথায় চলছে, আমি আসবেন বলছেন যখন, আমি পোর্টফোলিও আপনার রিভিউ করে দেবো, আর 10,000 টাকার 10-12,000 টাকা এসআইপি আমি বলে দেবো কোথায় কি করতে হবে অ্যাগ্রেসিভলি। টার্গেট থাকবে, দেখুন আপনি যদি
10 করছেন আর 10-12 চালাবেন, ধরুন অ্যাপ্রক্সিমেটলি আপনি বলছেন 22,000 টাকার এসআইপি করবে, তাহলে আপনার 1 কোটি টাকা হওয়ার থেকে এই ইন্ডিয়ান মার্কেটে কেউ আপনাকে আটকাতে পারবে না। কেন? বিকজ যদি 22,000 টাকা টোটাল এসআইপি হচ্ছে, এর নাম্বার অফ ইয়ার্স আমি বলছি 10 বছর আপনি বলছেন, আর 18% আমি ধরছি, এটা 25-30% হতে পারে। আমার সিএজিআর পোর্টফোলিও 51% চলছে, ঠিক আছে, আমি দেখিয়েছি, আমি 18%ই ধরছি। তো আপনার এইটা অ্যাপ্রক্সিমেটলি 74 লাখের কাছাকাছি 10 বছরে পৌঁছে যাবে, 74, অ্যান্ড এটা যদি 22% হয়ে যায় তাহলে 1 কোটি টাকার কাছে হয়ে যাবে, তার থেকে বেশি হবে, কম হবে না এই ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে। ওকে, নেক্সট ইজ দাদা ডিসেম্বর থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছি আপনার গাইডেন্সে, আমি আগামী 10 থেকে 15 বছরের জন্য, এতে কি আমি পিছিয়ে পড়বো? পিছিয়ে পড়ার কিছু নেই, শুরু করা নিয়ে কথা। আপনি ডিসেম্বর থেকে শুরু করবেন, এখন প্রবলেম আছে, আপনি পুজোর খরচা আছে, আপনি ডিসেম্বর থেকেই শুরু করুন। জাস্ট অ্যাকাউন্টটা রেডি করতে পারেন, আমাদের অফিসে এসে রেডি করতে পারেন, বা লিঙ্ক পাঠিয়ে দেবো, আমাদের প্যান কার্ডের ছবি পাঠিয়ে দেবেন, ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়ে দেবেন, লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনার ইউনিক লিঙ্কে ক্লিক করে আপনি নমিনি ডিটেলস, ব্যাংক ডিটেলস যা যা আছে আপনি অ্যাকাউন্ট রেডি করলেন, রেডি হয়ে থাকলো। ইনভেস্টমেন্টের জন্য ডিসেম্বর থেকে আমি প্ল্যান প্রোগ্রাম করে রিপোর্ট বানিয়ে রাখলাম যে কেমন কি ইনভেস্টমেন্ট হবে, কতদিনে কি হবে, ওটা আমরা ট্র্যাক করতে থাকবো যতদিন আপনার গোল পৌঁছে যাবে। তো আপনি শুরু করবেন, 100 জনের মধ্যে থাকতে চাই লিস্টে, আই লাভ ইউ এভরিবডি। অ্যান্ড 100 জনের মধ্যে থাকতে গেলে যেমন ভাবে যা চলতে বললো, কোন মাসে কোন ইনভেস্টমেন্ট ডিপে কোথায় কি ইনভেস্ট করতে হবে, সেগুলো যদি ভালো করে ব্লাইন্ডলি ঠিকঠাক ফলো করতে পারেন, একদম 100% গ্যারেন্টিড আপনি আপনার গোলে পৌঁছে যাবেন, 100% গ্যারেন্টি পৌঁছে যাবেন, ঠিক আছে। নেক্সট, ভাই আপনার এই বয়সে এত অভিজ্ঞতা, খুব ভালো, আমি 63 মানে 63 বছর বয়স, প্রণাম নেবেন, খুব ইচ্ছা, আমি করতে পারবো কি না একটু জানাবেন। সবাই করতে পারবে, কেন করতে পারবেন না? আপনার ধরুন 63, আপনি ধরুন রিটায়ারমেন্টের, আমি অ্যাজিউম করছি আপনি বড় টাকা পেয়েছেন, এসডব্লিউপি করবেন আপনার জন্য, কারণ আপনি সারা জীবন আর্ন করেছেন, নিশ্চয়ই তো আপনার সবার থেকে বেশি জমানো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা ফায়দা, আপনার লামসাম আছে, ওখান থেকে আপনি মান্থলি পেনশন বা এসডব্লিউপি করতে পারেন, ওখান থেকে ক্যাপিটালটাও বাড়বে, মান্থলি ইনভেস্টমেন্টটা পাবেন, ওটাও করতে পারেন। 63 মানে এমন কোনো বয়স না, আপনি এখন ইজিলি 10-15 বছর আপনি এখান থেকে এসডব্লিউপি করে আরামসে চালিয়ে নিতে পারেন। তারপরে ওগুলোকে দেখা যাবে যে কি করতে হবে বা কি করতে হবে, ঠিক আছে, ওটা পরের ব্যাপার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্যার আমার কাছে 4 লাখ টাকা আছে, আমি আপনার কাছ থেকে সুইং ট্রেডিং করব, আমি আপনার কাছ থেকে শেখার পর 4 লাখ থেকে এভরি মান্থ 6% প্রফিট নেওয়া সম্ভব? 8%, 6% এটা মাথায় না নেওয়াই ভালো। আপনি ফার্স্টে 1 মাস দেখুন কি হবে না হবে, আপনি এমনিই দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে, আপনি এমনিই দেখতে পাবেন। এটা নাম্বার 2, 4 লাখ দরকার নেই, আপনি 4 লাখ ধরুন আছে, কি করতে হবে, 4 লাখ আছে, আপনি 3 লাখ টাকা দিয়ে এমএফএ ইনভেস্ট করে দেবেন, হেজ করে দেবেন। হেজ মানে বলে দিচ্ছি, 1 লাখ টাকা জায়গায় শুরু করুন। সুইং ট্রেডিং এ তো এসএলও থাকে না, এখানে এমনি এসএল থাকে না, টেনশন ফ্রি একদম, হবে মার্কেট আপ ডাউন হোক ডাজন্ট ম্যাটার, হবেই। এখানে কি এসএল হিট হলে লসও হতে পারে, তো সেই ক্ষেত্রে 4-6% বাদ দিন, 1 মাস দেখলে বুঝতে পারবেন। ধরুন এখান থেকে মাসে 5%ই আসছে, যেটা অ্যাভারেজ আসার কথা, যেটা আমরা করতে পারি। তো আপনি এখান থেকে 5,000 মাসে বার করতে পারছেন, ঠিক আছে। এটা 3 লাখ টাকাটা এমএফএ ইনভেস্ট করে দিলেন। বাই চান্স 1 লাখ টাকাটা 1 বছর পর 5% করে করে 1 বছর পর ধরুন 1.5 লাখ হয়ে গেল, ওয়েল অ্যান্ড গুড, আপনি বুঝে গেলেন, তখন এখান থেকে রিডিম করে পুরোটা সুইং এ আনতে পারেন। কিন্তু বাই চান্স ধরুন 1 লাখ টাকা নেমে 80,000 নেমে গেল, বা 20,000 টাকা লস হলো বাই চান্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডটা বাড়তে 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 আপনার 3 লাখ টাকাটা বেড়ে 1-2 বছরে ধরুন 4 লাখ টাকা, মানে 1 লাখ টাকা প্রফিট হয়ে যাবে বেড়ে। এন্ড এইটা 1 লাখ টাকা থেকে যে লস হয়ে 20,000 টাকা লস হয়েছিল, সেটাও রিকভার হয়ে যাবে, সেটাও রিকভার হয়ে যাবে, 20,000 টাকাও রিকভার হয়ে যাবে। এন্ড আমার ক্যাপিটাল যেটা আগে 4 লাখ টাকা ছিল, সেই 4 লাখ টাকারও হয়ে যাবে। তো আপনার 4 লাখ টাকাটা মিউচুয়াল ফান্ডে হয়ে যাবে, আর 1 লাখ থেকে যেটা 80,000 ধরুন লস করে আসে, তো 4,80,000 হয়ে যাবে, উল্টে হেজিং হয়ে যাবে জিনিসটা। যদি আপনি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে, যে সেফ পসিবল ওয়ে যেটা, তো সেরকমভাবে স্টার্ট করা দরকার। বাকি কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো একটা আপনি এখানে শেখার জন্য আপনি কোর্স নিয়ে নিন, যদি আগে কোনো কোর্স না করেন, যে কোনো একটা কোর্স, ধরুন বেসিক টু ইন্টারমিডিয়েট বা সুইং ট্রেডিং অ্যাডভান্স, যে কোনো একটা নিয়ে নিলেন, নিয়ে আপনি এখানে স্টাডি করলেন, অ্যান্ড পরের দিন থেকে সুইং ট্রেডিং যেগুলো দিচ্ছে আপনি দেখতে শুরু করলেন। জাস্ট প্রথমে যে কোর্স ফি ওটা লাগবে, এর সাথে ফ্রি আমাদের চলছে 3 মাসের সুইং ট্রেডিংটা, যে আমাদের 3 মাসের যে সুইং ট্রেডিং কি পাচ্ছি আমরা অ্যানালিস্ট, ওটা ফ্রি চলছে। তার সাথে
তারপরে আপনি 3 মাস পর কি গাইডেন্স পাবেন? অবশ্যই যদি চান স্টকগুলো দেখতে যে প্রফিট হচ্ছে বা কিছু শেখার জন্য আপনি 1000 টাকা মাসে দিয়ে কন্টিনিউ করতে পারেন, বাট স্টার্টিং এর জন্য যে কোনো একটা কোর্স নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত কম টাকা ইনভেস্ট করে বছর 10 বছরে 1 কোটি টাকা হবে? দেখুন 1 কোটি টাকাটা শুনতে অনেক বেশি বড় লাগে। আমাদের ঠাকুরদারা এত কষ্ট করেও এত সারা জীবন আর্ন করেছে, 1 কোটি টাকা করতে নাজেহাল হয়ে গেছে সারা জীবনে, 70-80 বছর হয়ে গেছে, তাও হয়তো 1 কোটি টাকা হার্ডলি কেউ জমাতে পারেনি। মিউচুয়াল ফান্ড জানতো না, সব ছেড়ে দিন। কিন্তু অ্যাক্টিভ ইনকামে তো কোনোদিন অত পসিবলই হয়, কিন্তু প্যাসিভ ইনকাম ওই এফডি তখন ভালো পার্সেন্ট দিত, 10-12% দিত আগেকার যুগে, কিন্তু 1 কোটি টাকা কেউ করতে পারেনি। এতটা বড় একটা জিনিস 1 কোটি টাকা যার থাকে তার মনে বল থাকে, তো এতটা কম জিনিসে কম করলে হবে না, ঝুঁকে যেতে হবে। প্রথমে 1 কোটি টাকা হওয়া অবধি 10 বছর আপনার 1 কোটি টাকা আছে, তো 10 বছরে আপনার টার্গেট থাকতে হবে 1 কোটি টাকাটা ছেড়ে দিন, সেটা আমরা দেখে নেবো কোথায় কি করতে হবে। কিন্তু আপনার কাছে যখনই এক্সট্রা টাকা বেঁচে থাকবে, এফডি হ্যান ত্যান এই সেই না করে, টাকাগুলো লস না করে বেকার আপনি ঝুঁকে যান, 1 কোটি টাকা অবধি ইনভেস্ট করে যান। যত ইনভেস্ট করবে 1 কোটি টাকার কাছেই বেশি তাড়াতাড়ি চলে আসবে। আমার কাছে আছে ব্যাংকে 50,000 টাকা, ইনভেস্ট করছি 5,000 টাকা, লাভ নেই। কে বলেছে 5,000 করতে হবে? কে বলেছে 10 বছরে করতে হবে? আপনি 7 বছরেই হয়ে যান না, ঝুঁকে যেতে হবে। প্রথমে 1 কোটি টাকা হয়ে গেলে পরের 1 কোটি গুলো মার্কেট এমনি 2-3 বছরে এভরি 2-3 ইয়ার্সে দেবে। ঠিক আছে, তখন আর 1 কোটি জন্য কত ইনভেস্ট করতে হবে বলতে হবে না, তখন বলতে হবে 1 কোটি ক বছরে মার্কেট আমাকে এমনি ফ্রিতে দেবে। প্রথম 1 কোটিটা হয়ে যাওয়ার পর সেকেন্ড 1 কোটি টাকাটা ইনভেস্টমেন্ট ছাড়া মার্কেট আপনাকে 20%-এ 4 বছরে দিয়ে দেবে, তারপরে 1 কোটি টাকা 3 বছর, তারপরে 2 বছর, তারপরে প্রত্যেক 1 বছর 1 কোটি, তারপরে প্রত্যেক 6 মাস 1 মাস এরকম করে 1 কোটি বাড়বে। এটা ক্যালকুলেশনেই হয়ে যায়। ঠিক আছে, এই যে 1 ইয়ার যে বলছি, এগুলো কিন্তু ক্লিক বেট বাগেরা কিছু না, এগুলো কিন্তু হবে, কিন্তু এটা লং টার্ম গোল। আইনক্সমিন যে বলেছে এটা শর্ট টার্ম গোল বলে শর্ট টার্মে হয়ে গেছে, কিন্তু এগুলো লং টার্ম গোল। ওটা 6 মাস বলেছিলাম, 1.5 মাসে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা আমি 10 বছর বলছি, হয়তো আমি যা রেকমেন্ডেশন দিচ্ছি বা আমরা সবসময় স্টক স্টাডি করি, ফান্ড ম্যানেজ স্টাডি করি, 10 বছর বলছি, 10 বছর নাও হতে পারে, 6 বছর হয়ে যেতে পারে আপনার প্ল্যানিংয়ে। আমরা ম্যাক্সিমাম তো নিয়ে চলবো। 15,000 টাকা মাসে কিভাবে নিয়ে করবেন, এটা ভিডিও দেওয়া আছে, যাদের ইনকাম 15,000 20,000 মাসে দেখে নেবেন। ঠিক আছে, 10 বছর 12 বছরের টার্গেট দিয়েছি, বাট ওরমভাবে যেমনিভাবে বলে চলেছি ঠিকঠাক ফান্ড যদি সিলেক্টেড থাকে, ওটা 10-12 বছর বলেছি, 8 থেকে 9 বছরও হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। আমি 6,000 টাকা এসআইপি নিজে থেকে করছি, ভেরি গুড। 5 লাখ টাকা লামসাম করতে চাই, 10 বছরে 25 লাখ করা যাবে কি? একদম করা যাবে। বাস আপনার ইনভেস্টমেন্টের টাইমটা, যে মার্কেট এখন হাই আছে, এখন কি ইনভেস্ট করবো না করবো ওইগুলো ধ্যান রেখে, ঠিক আছে, তো সেইগুলো ধ্যান রেখে আপনি ইনভেস্টমেন্টটা স্টার্ট করতে পারেন। ধরুন আপনি বলছেন লামসাম করবেন, কত টাকা? 5 লাখ টাকা লামসাম করবেন, 10 বছরে 25 লাখ টাকা চাই। আমি একদম সিম্পল 5 লাখ টাকা করছি। ঠিক আছে, 10 বছরে, সরি হ্যাঁ 10 বছরে আপনি 15% রিটার্ন ধরছেন, তো 20 লাখ হচ্ছে 15%। এরকম করে করে আপনি করবেন যে আপনার ফান্ড কেমন পারফর্ম করলে আপনি কেমন পাবেন। 18%-এ 26 লাখ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 22%-এ 36 লাখ হয়ে যাচ্ছে। পসিবল, এমন কিছু না, 18% বা 17.5%-এই পসিবল, এমন কিছু ডিফারেন্স না। এক্সট্রা স্টক ফক যা দেবো ওখান থেকে যা আসবে আরো ইনভেস্ট করে দেবেন, 5 লাখের জায়গায় ক্যাপিটালটা 7 লাখ 8 লাখ হয়ে যাবে, এটা 25-এর জায়গায় 35-40 হয়ে যাবে, এটা একটা ফায়দা। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, হয়ে যাবে। নেক্সট ইজ, আমি ইটিএফ এ ইনভেস্ট করি লং টার্মের জন্য, ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেটার? অবশ্যই মিউচুয়াল ফান্ড বেটার। ইটিএফ এ নিজে থেকে করতে হবে, চার্জেস অনেক টাকা লাগে, প্লাস নিজে থেকে মাথায়, আপনি তো ফান্ড ম্যানেজার না, আপনি বুঝবেন কি করে? আর ইটিএফ এ সবসময় দেখেছি আমি রিটার্ন কম। বাই দ্য ওয়ে, এর জন্যই আমি আগে একটা ভিডিও বানিয়েছি ইটিএফ ভার্সেস স্টকস, বাট তাও যদি আবার ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড, সরি, বাট এবার যদি স্টকস ভার্সেস ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড ভিডিও চাই, তাহলে নিচে একটা কমেন্ট করে দেবেন, আমি নেক্সট ভিডিওটাতেই আমি যদি ডিমান্ড থাকে আনবো। ঠিক আছে, আপনার মতামতটা জানতে চাই, আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি মার্কেটের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। প্লিজ রেসপন্ড করবেন, রেসপন্ড করলাম, ভালো কোশ্চেন থাকলে আমি রেসপন্ড করে নিচে কমেন্ট করবেন। কিন্তু আমার মতে, অ্যাটলিস্ট আমার মতে, মিউচুয়াল ফান্ডটা বেটার, কোনো কিছু হেডেক নেই, ঝামেলা নেই, একটা পেছনে একটা ফান্ড ম্যানেজার আছে, পেছনে একটা অ্যাডভাইজার আছে, সে আমার দিকটা দেখছে। যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, ধরুন ইটিএফে কেওয়াইসির কোনো প্রবলেম হলো, তোলার থেকে ডিম্যাটে কোনো প্রবলেম হলো, গ্রোথে যেমনি পারাকপারিক
টাকা বলছে নিয়ে নিয়েছিল, কিন্তু তোলার সময় আবার অনেক ঝামেলা হয়েছে। বাই চান্স পোস্টটা ভাইরাল হয়েছিল বলেই গ্রো টাকা ফেরত দিয়েছে, নাহলে কে কোথায় যেত? আপনারা ধরুন যারা 60 বছর 50 বছর বয়স, আপনারা কোথায় যাবেন, কোথায় ছুটবেন? কোনো অফিসার নেই গ্রোথ। যদি এরম যদি প্রবলেম হয় বা ইটিএফ এ বা সেখান থেকে মিউচুয়াল ফান্ড করে, কেউ হেল্প করবে না, সবাই হাত তুলে দেবে। যারা বলছে এখন ধরুন এখান থেকে ইনভেস্ট করুন, ওখান থেকে ইনভেস্ট করুন, কেউ হাত তুলে দেবে, সবাই হাত তুলে দেবে। কিন্তু যে স্থায়ী অফিস আছে বা ধরুন কেউ অ্যাডভাইজার আছে, সে কখনো এটা করতে কখনো পারে না। সে ডাইরেক্টলি সেবির সাথে কন্ট্যাক্ট করে বা সোর্স কোর্স পোর্টালের সাথে কন্ট্যাক্ট করে, এএমসির সাথে কন্ট্যাক্ট করে ঠিক আপনার বুঝিয়ে দেবে যে কোথায় কি প্রবলেম আছে। তো ওই জন্য মিউচুয়াল ফান্ড সবসময় বেটার, পেছনে একটা অ্যাডভাইজার থাকবে, এএমসি থাকবে, সবসময় বেটার। ইটিএফ এ অনেক প্রবলেম হতে পারে, ডিম্যাটের মার্জিন প্রবলেম হতে পারে, তার জন্য ইটিএফ এর যখন টাকাটা তুললেন তখন দেখবেন পুরোটা কেটে নিল। অনেকের মার্জিন আগে থেকে প্রবলেম হয় ওই ট্রেড করতে গিয়ে, তো ওটা ধরুন 10 বছর আগে থেকে মার্জিনের প্রবলেম আছে, সেটা ইটিএফটা যখন বেচলেন প্রফিটটা নিয়ে যাবেন তখন দেখবেন একবার কেটে নিল, তখন বুঝতে পারবেন না কি হবে, টাকাটা ফেরত পাবেন না। তো এই জিনিসটা অনেক প্রবলেম হয়, বাট এটা আপনার উপর, কোনো অসুবিধা নেই, যাতে ফিউচারে গিয়ে হাহাকার না করতে হয়, এটা আপনার উপর। স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস করে রেখেছি, এসআইপি করতে চাই 1000 টাকা করে মান্থলি, আপনি একটু দেখুন যত তাড়াতাড়ি স্টার্ট করা যায়। এসএমএস এর থেকে আপনি সোম থেকে শনিবারের মধ্যে রাত 8টার পর ফোন করবেন, ডাইরেক্টলি ডিটেলস নিয়ে আমরা শুরু করে দেবো, ঠিক আছে? হয়ে যাবে। দাদা আমার নাম শুভদীপ সরকার, আমি মাসে 3000 টাকা করে এসআইপি করতে চাই। আমি বলছি যে 3000 টাকা এসআইপি করে 10 থেকে 15 বছরের মধ্যে কি 1 কোটি টাকা সম্ভব? ঝুটা স্বপ্ন দেখে লাভ নেই, দ্য অ্যান্সার ইজ নো। ঠিক আছে, কিভাবে 3000 টাকা দিয়ে সম্ভব, কতটা কি সম্ভব আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আমি এটাই দেখিয়ে দিচ্ছি, ধরুন 10 বছরে, এই আগের 10 বছরের রিয়েলিস্টিক ওয়েতে কোথায় কি হয়েছে, অল ইকুইটিতে যাব, কোন ফান্ডে কত কি ম্যাক্সিমাম হয়েছে, কোনো রেকমেন্ডেশন না, 10 বছর অ্যান্ড এসআইপি, এসআইপি অল ইকুইটি 10 বছর মাসে 3000 টাকা সাবমিট, ঠিক আছে? 10 বছরের পরে কম্পাউন্ডিংটা আসলে এসআইপিতে শুরু হয়। কোয়ান স্মল ক্যাপ দিয়েছে কত? 3000 টাকা করে মাসে, টোটাল 16,52,000 টাকা, 16.5 লাখ, 29% রিটার্ন সিএজিআর, ঠিক আছে? নিপন স্মল ক্যাপ দিয়েছে হচ্ছে 15 লাখ টাকার কাছে, ঠিক আছে? এরকম করে দিয়েছে। তো যেগুলো টপ ফান্ড সেগুলোই এরকম দিচ্ছে। তো আপনি জাস্ট ধরে চলবেন অ্যাভারেজে, আপনি 18 ধরে চলবেন যে 18%-এর জিনিসগুলো কোথায় আছে, আপনি 18% দিয়ে ক্যালকুলেট করবেন। 18% কোথায় আছে? 18% এই জায়গাটাতে আছে, এইখানে। তাহলে আপনার 3000 টাকা মাসে এসআইপি আপনার 10 বছরে অ্যাপ্রক্স 9 থেকে 10 লাখ টাকার কাছে পৌঁছে দিতে পারে। মাঝখানে স্টেপ আপ করতে হবে, অ্যান্ড টপ আপ লামসাম ইনভেস্ট করতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে? আজকে লাস্ট কোশ্চেনের দিকে চলে যাব, যেটা কি আছে দেখে নিই। আর এটা কোশ্চেন না, এটা যে 20% মার্কেট ক্র্যাশের ব্যাপারে বলেছিলাম যে ভিডিওটা আসবে কি আসবে না বা কি করা উচিত আসলেই, সেটাতে লিখেছে একজন লং টার্ম নো প্রবলেম নো টেনশন, খুব ভালো কমেন্ট, আমার খুব ভালো। এই মেন্টালিটি যদি চলে আসেন তাহলে সারা জীবন পয়সা, যে আজকে ধরুন কাল লস হচ্ছে, কাল লস হচ্ছে, হেডেক, করতে পারবো পারবো না, আজকে লস হচ্ছে কাল, কোনো টেনশনই নেই, বিন্দাস আছি, চিল আছি, মার্কেট পড়ছে বাড়ছে, আলটিমেট লং টার্মে বাড়ছে, পয়সা বানাবোই, 100% পয়সা বানাবো। স্টক মার্কেট 100% বলে কিছু হয় না, বাট স্টিল লং টার্মে 100% পয়সা আমি বানাবো। এইটা যদি আপনি বুঝে যান তাহলে ওয়েল অ্যান্ড গুড, 100% পয়সা বানাবো, টাকা লস করবো না, এটা তো আমি খুব সাপোর্ট করি, এটা আমি নিজেও আছি। বিকজ অ্যাটলিস্ট আমার কাছে অনেক টাইম আছে, সবে 22 আমি, তো অ্যাটলিস্ট আমার কাছে অনেক টাইম আছে, আনে বলে 40 বছর রিটায়ারমেন্টের জন্য আছে অ্যাপ্রক্সিমেটলি। তো আমি যদি 1000 টাকা করে মাসেও এসআইপি করি এই বয়স থেকে, তাহলে আমি 40 বছর যদি ওটাকে চালাই, আমার 4-5 কোটি টাকা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি 1000 টাকা করেই চালাই, ঠিক আছে? যদি ওটা 10, 15, 20, 1 লাখ যদি চালাই বা তার উপরে চালাই, তাহলে আরো ভালো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওগুলো আই গেস ভালো লাগলো, আমরা অনেক কিছু শিখলাম যে ঘরে বসে বসে 50% প্রফিট আমরা কিভাবে পেতে পারি। যদি সুইং ট্রেডিং ওরকমই চান, দুটো জিনিস, একটা আপস্টক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে 30 দিন ট্রেড করবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে ওটা দিয়ে, তাহলে রেডারের স্টকগুলো কি কি থাকবে নেক্সট ইভেন্টের পরে ওগুলো আমরা বলে দেবো। যদি মিউচুয়াল ফান্ড আমাদের আন্ডারে গোল ক্লিয়ারিং করতে চান অ্যান্ড আমাদের কনফিডেন্সের সাথে এসে আমরা আপনার গোলটা ক্লিয়ার ঠিক করিয়ে দেবো আপনার ডিম্যাট দিয়ে, তো সেটা যদি করতে চান ওয়েল অ্যান্ড গুড, আমরা সেটা ঠিক করিয়ে দেবো, পৌঁছিয়ে দেবো। অ্যান্ড যদি কোনো কোর্স রিলেটেড কোয়েরি থাকে তাহলে আপনারা কল করতে পারেন, সব নিচে নাম্বার দেওয়া আছে। স্টক ভার্সেস ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের যদি ভিডিওটা, যদি কনসেপ্টটা ভালো লাগে নিচে একটা কমেন্ট করবেন যে চাই, অ্যান্ড অন্য কোনো কোয়েশ্চেন থাকলে আপনার পোর্টফোলিও রিলেটেড নিচে কোয়েশ্চেন করবে, সেটা রেসপন্ড করা হলে আমি ঠিক পরের দিন রেসপন্ড করে দেবো। আজকের জন্য এইটুকুই রাখছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।